নমস্কার বন্ধুরা, সুজিত দাস স্যারের মধ্যে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি ফার্স্টে বাঁকুড়া ইকোটে কোশ্চেন তার অ্যান্সার কিটা আলোচনা করব আজকে, ঠিক আছে? তা ফার্স্টে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন অবশ্যই, ঠিক মতো সময় নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক দেবেন। আমি আজকে জিকে টপিকের উপর আলোচনা করব। যে কোশ্চেনগুলো আজকে আপনাদের এসছে অ্যান্সার কিটা আমি আলোচনা করছি অনলি ফর জিকের জন্য। আর ম্যাথ, বেঙ্গলি আর ইংলিশটা আমি কালকে অ্যান্সার কি আপলোড করে দেবো, ঠিক আছে? তা প্রথম কোশ্চেন হচ্ছে, আমি এখানে আপনাদের সঙ্গে অনেকে কোশ্চেন মিলতেও পারে নাও মিলতে পারে। আমি যে কোশ্চেনের সেটটা পেয়েছি সেখান থেকে 41 থেকে আপনাদের কাছে জিকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? 41 থেকে আপ টু 80 পর্যন্ত হচ্ছে জিকে রয়েছে। 40 নম্বরে জিকে ছিল, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ছিল। তা অনেকে বুঝতে পারবেন না যে 41 নম্বরে কী কোশ্চেন, 42 নম্বরে কী কোশ্চেন, সেটা আপনারা একটুখানি দেখে নিন। মানে আমি পুরোপুরি কোশ্চেনগুলো আপলোড করেছি, হয়তো 2-3টে কোশ্চেন একটু মিস্টেক আছে, সেগুলো কালকে আমি এগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? তা ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে, ভারতবর্ষে প্রথম রেলপথ পাতাল রেল চালু হয় কত সালে? যে চালু হয় হচ্ছে কলকাতায় চালু হয়েছিল, সেটা হচ্ছে 1984। ডেটটা আমি বলে দিলাম, 1984 চালু হয়েছে কলকাতাতে। পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহ ঘটে 1857। পরবর্তী কোশ্চেন, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে রাজনাথ সিং। পরবর্তী কোশ্চেন 44 নম্বর, গৌতম বুদ্ধ প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ। 45 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপটি কোনটি? গ্রিনল্যান্ড। 46 নম্বর কোশ্চেন, তাপমাত্রা একক নয় কোনটা? তাপমাত্রা একক নয় হচ্ছে ক্যান্ডেলা। তারপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে, কম্পিউটারে হৃদয় বলা হয় কোনটিকে? সিপিইউকে হৃদয় বলা হয়। 48 নম্বর কোশ্চেনটা আমি আনসার ঠিক জানি না, আমি কালকে তাও আপলোড করে দেবো অ্যান্সারটা। পরবর্তী কোশ্চেন 49, প্রথম ভারতীয় সিনেমা হলো রাজা হরিশ্চন্দ্র। 50 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 51 নম্বর কোশ্চেন, ভারতের আণবিক প্রকল্পের জনক বলা কাকে? হোমিও জাহাঙ্গীর ভাবাকে। 52 নম্বর কোশ্চেন, দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে জিমন্যাস্টিক। 53 নম্বর কোশ্চেন, গোল্ডেন গার্ল বইটির আত্মজীবনীকার পিটি ঊষা। 54 নম্বর কোশ্চেন হচ্ছে, তিস্তা জলবন্টন বিষয়টি ভারতবর্ষের সাথে যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, তা হচ্ছে বাংলাদেশ। 55 কোশ্চেন হচ্ছে, ভারতে বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে রামনাথ কোবিন্দ, ঠিক আছে? 56 নম্বর কোশ্চেন, পিৎজা। পিৎজা হচ্ছে এক ধরনের খাবার যেটা কিনা ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে কোথাকার? ইতালি। 57 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষের প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয় কোথায়? রাজস্থান। 58 নম্বর কোশ্চেনে পারিনি, 58 নম্বর কোশ্চেন কালকে আমি আপলোড করে দেবো। 59 নম্বর কোশ্চেন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। কম্পিউটার জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। পরবর্তী কোশ্চেন 61 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেট ভারতে কবে শেষবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়? সেটা হচ্ছে 2011 সালে। 62 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া সুপার লিগ কোন খেলাকে কেন্দ্র করে হয়? সেটা ফুটবল, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলকে। 63 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দখলের নায়ককে? সূর্য সেন, সবাই জানে। 64 নম্বর কোশ্চেন, দলাল মাদল কামানটি বর্তমানে রাখা আছে কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে আপনাদের বাঁকুড়ায়। 65 নম্বর কোশ্চেন কালকে আপলোড করে দেবো। 66 নম্বর কোশ্চেন বলছি, প্রথম বিশ্বযুদ্ধ শুরু কত হয়? 1914 সালে। 67 নম্বর কোশ্চেন হচ্ছে, মুন্সি প্রেমচাঁদ ছিলেন একজন কি লেখক? 68 নম্বর কোশ্চেন, ইটানগর জেলা যে রাজধানী সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 69 নম্বর কোশ্চেন হচ্ছে, 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হওয়ার কারণ কি? বঙ্গভঙ্গের জন্য শুরু হয়েছিল। 70 নম্বর কোশ্চেন, সেনা দিবস পালন হয় কবে? সেনা দিবস 15ই জানুয়ারি। 71 নম্বর কোশ্চেন, গুপি গাইন বাঘাবাইন গ্রন্থ রচনা করেন কে? সত্যজিৎ রায়। 72 নম্বর কোশ্চেন হচ্ছে, নোবেল পুরস্কার প্রবর্তন করার দেশটির নাম কি? সুইডেন। সুইডেন হচ্ছে নোবেল পুরস্কার প্রদান করে। 73 নম্বর কোশ্চেন, আনন্দময় গ্রন্থ রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 74 নম্বর কোশ্চেন, রাজঘাট সমাধিক্ষেত্র কার? রাজঘাট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মহাত্মা গান্ধী। বাঁকুড়া জেলার মহকুমা সংখ্যা কটি? বাঁকুড়া জেলার মহকুমা সংখ্যা 3টি, কিন্তু অপশানে ছিল 4টি, 5টি, কোনোটিই নয়, এরকম অপশান ছিল। সেখানে আপনাদের অপশান হয়ে যাবে উপরে কোনোটি নয়, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে 3টি। 76 নম্বর কোশ্চেন হচ্ছে, 2017 সালে অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়? ভারতে। 77 নম্বর কোশ্চেন হচ্ছে, সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, ব্যাঘার মার্কারি। 78 নম্বর কোশ্চেন, অলিম্পিক 5টি বলয়ের অর্থ কী? 5টি বলয়ের অর্থ হচ্ছে 5টি মহাদেশ।
79 নম্বর কোশ্চেন আমি পারিনি, কালকে আমি আপলোড করে দেবো। আর 80 নম্বর লাস্ট কোশ্চেন হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর, ঠিক আছে। এই 40খানা কোশ্চেন যাতে করে আলোচনা করে দিলাম। আরেকটা কথা বলে রাখি, কালকে আমি নেক্সট ডেতে ইংলিশ আর ম্যাথটা আলোচনা করে দেবো, বেঙ্গলিটা আলোচনা করে দেবো, ঠিক আছে। আর যারা এই চ্যানেল নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই খুব ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে, প্রত্যেকটা নোটিফিকেশান, রিক্রুটমেন্টের প্রসেস, ঠিক আছে, অ্যান্সার কি, যত ধরনের আপনাদের রিক্রুটমেন্টের সব প্রসেস এখান দিয়ে পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন। আর যদি কোনো জায়গায় প্রবলেম হয়, কোনো কোশ্চেন যদি ভুল হয়ে থাকে, আপনারা কমেন্ট করবেন, সেটা আমি দেখবো, ঠিক আছে। আশা করি সব কটা কোশ্চেন আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।